আমি তো ওকে ভালোবাসি, তুই ছাড় আমাকে, আমি চলে যাচ্ছি, ছাড় আমাকে। সো দিনকাল কেমন চলছে সবার? হে ডিয়ার, আই এম খুশি, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আদি খুশি রিয়েল স্টোরি। তো বন্ধুরা, আজকে আবারও একটি ধামাকাদার প্র্যাঙ্ক ভিডিও নিয়ে চলে আসলাম, রিভেঞ্জ প্র্যাঙ্ক। ঠিক আছে, আদি আমার ওপর করেছিল যে ওর এক্স গার্লফ্রেন্ডের ফটো দেখছিল লুকিয়ে লুকিয়ে, বাট আমাকে সেদিন অনেকটা কষ্ট দিয়েছিল, বাট আমি ভাবলাম যে না, সেটারই রিভেঞ্জ করা যাক। তো এখন আমি একদম সব সেট আপ করে বসে পড়েছি, আদি বাইরে আছে, তো হঠাৎ করে চলে আসতে পারে, তার জন্য সব সেট আপ করে রেখেছি। আর আজকে আমি ওর উপর করবো যে আমি আমার এক্স বয়ফ্রেন্ডের ফটো লুকিয়ে লুকিয়ে দেখছি, জানি না ওর রিয়াকশনটা কি হবে। তো চলো তোমরা দেখতে থাকো, কেউ কিন্তু স্কিপ করবে না, ওকে? কত সুন্দর চোখ তোমার, কত সুন্দর হাসি। এটা কি রে? হ্যাঁ, আমার জান প্রাণ হৃদয় সবকিছু। জান প্রাণ হৃদয় মানে তো আমি কি? আমি আদি আদি এটা কি? কি মানে? সবকিছু, আমার সবকিছু। প্লিজ টানাটানি করিস না, দেখাবি মানে তো? এসেই একদম কোনো কথা নেই, আমাকে দেখতে দে না, আমি অনেকদিন পর ওকে দেখছি। কার ফটো এটা? আমারটা মনে হয়েছে। তোর ফটো আমার টেবিলে কাছে ছিল, আছে। টেবিলেরটা কোথায় গেল তাহলে? আমার একটা ছিল না? ও আমারটা। কত তোকে খুব মিস করি রে, জানি জানি। সিরিয়াসলি। আমার ফটো দেখে আমাকে বলতে মিস করি। তোকে আমি মিস করি না মোটেই, আমি ওইখানকার ওকে ফটোটা মিস কোথায় গেল? করি। টেবিলের ফটোটা আমার। তোর আমার ফটো যে আমায়, তোর ফটো আমি কি করে জানি ভাই? ওইখানে তো আমি রাখছিলাম জানি নাকি? না, আমাকে ডিস্টার্ব করিস না, তো এখন তুই যেতে পারিস, আমার তোর তুই সাথে এটা কোনো রাখ না, গল্প নেই। কথা কইলে বল, নাহলে বাদ দে। তুই যা, আমার তোর সাথে আজকে কোনো কথা নেই। ফটোটা রাখছিস না, আমি আজকে ওকে অনেকদিন পর দেখছি, আমাকে তুই ডিস্টার্ব করিস না। তো যার হলে তুই চলে যেতে পারিস। সত্যি রে, প্লিজ ছিঁড়ে যাবে, তোকে আমি অনেক মিস করি। আমি সামনে এখন আছি, এখন অনেক দিন এখন থেকে তোর সাথে দেখা হয় না, জানি না আদৌ আমি তোর নাম্বারটা পাবো কিনা, বা সত্যি বলছি সিরিয়াসলি, আমি তোকে এখনো 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 বড্ড ভালোবাসি, বিশ্বাস কর। আমি সামনে জানি আছি। আমাদের একটা মিসআন্ডারস্ট্যান্ডিং এর জন্য আমাদের সম্পর্কটা ভেঙে গেছে, বাট সিরিয়াসলি আই লাভ ইউ, লাভ ইউ টু। এই আমার সবসময় তুই আমার হৃদয়ে থাকবে, তুই যেহেতু তুই আমার ফার্স্ট ফ্রেন্ড। যাই হোক, অনেক ভালোবাসি। প্লিজ আদি, ছিঁড়ে যাবে তো। ছিঁড়ে যাবে, এগুলো দিয়ে কিন্তু হাত কাটা যেতে পারে। কেন টানাটানি করছিস তুই এটা নিয়ে? ফটোটা রাখবো না আমি তুই দে, টেবিলে। আমাকে দে। টেবিলের একই। আরে এটা তোর ফটো না তো ভাই। কার ফটো এটা তাহলে? বললাম তো আমার সবকিছু। দেখা তো। না না, তোকে দেখতে হবে না। তুই কেন দেখবি? তোকে আমি দেখতে দিতে পারবো না। তুই কে দেখবি? আমি জানি না, আমার হাতটা এভাবে ধরছিস কেন? ব্যথা লাগছে তো না? কে দেখবি তাহলে? আমি জানি না রে। তুই ফটোটা দে না, না, এটা তোর আমার ফটো ফটোটা। না ভাই, আমি তোকে উফ, কতবার বলবো এটা তোর ফটো না। এটা আমার একজন স্পেশাল পার্সনের ফটো, যাকে আমি অনেক 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 মিস করছি এখন। চল। আর পস্তাচ্ছি আমি অনেক তুই রে। রাখবি এটা, এটা নিয়ে পড়ে থাকবি এখন তুই? এটা আমার সবসময় হৃদয়ে থাকবে, মনের ভেতরে থাকবে। সবসময় একে নিয়েই সবসময় ঘুমাই রাত্রে, জানিস। বাহ। সিরিয়াসলি আর খুব আমার ভালোবাসি আর এখনো। আমার টেবিলের ফটোটা হাওয়া। তোর টেবিলের ফটো কোথায় আমি জানি, তো খুঁজে দেখ, হয়তো পেয়ে যাবি। ফটোটা রাখ। তুই কিভাবে নিলি? দে, বললাম তো তোর ফটো না। এটা কি? দে তুই। এটা কার ফটো? তুই দিবি, আমি তোকে কতক্ষণ থেকে বলছি তোর ফটো না। এটা কার ফটো তাহলে? তুই দে আমাকে, আমার ফটো আমার কাছে থাকবে, একদম না টাচ না, করবি ওটা না। কোন ছেলে? কোন ছেলে তো কোন ছেলে? যাই হোক, দেখে ফেলেছি যেহেতু সত্যিটা বলিয়ে দিচ্ছি। না 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 না, ফটোটা দেখি দেখি না কে না, এটা? দেখতে হবে না, চিনতে পারবি না। কোন নায়ক দে তো? নায়ক না ভাই, নায়ক না। হ্যাঁ কি অবশ্য নায়িকা? ও আমার কাছে নায়কই, তা নায়িকা? নায়কের থেকে কম কিছু না। ওই বলেন কি? ওইটা তো বললাম, নায়কটা দেখি 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 না দেখি তোর কে? দেখতে হবে না, এটা আমার এক্স বয়ফ্রেন্ডের ফটো। মানলি কেন? এটা আমার এক্স বয়ফ্রেন্ডের ফটো। তো এই প্রশ্ন তোর কাছে কেন আসবে? প্লিজ আমাকে এরকম বিরক্ত করিস না তো। তোর কাছে কেন আসবে? ভালোবাসি। ভালোবাসি, আগে ভালোবাসা ছিল, এখন আর কোনো ভালোবাসা। চল প্লিজ আরে। দেখি আমি। কোথাকার এই বুঝতে, এটা কে? এটা কোন ছেলে বলতো? বললাম তো আমার এক্স বয়ফ্রেন্ড, না অনেকদিন না পর ওকে আমি খুঁজে পেয়েছি, আমার ডায়েরির ভিতরে ছিল ফটোটা। না, তুই অনেকদিন পরে খুঁজে পেয়েছিস, তুই এখন কি দেখবি? তুই এখন কি? এখনো ওকে আমি বড্ড মিস করি রে,
কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং এর জন্য ওর সাথে আমার ব্রেকআপ হয়েছিল, বাট আমি এখন বুঝতে পারছি যে আমি কতটা ভুল করেছি। দে, আমি ওকে সত্যি খুব যা বেরিয়ে যা আমার বাড়ি থেকে। প্লিজ সাদি, এভাবে মারছিস কেন বাড়ি যা, আমাকে? বাড়ি যা। এটা এখানে থাকবে। তুই এইসব নাটক আমার বাড়িতে করবি না। নাটক মারছিলি সত্যি? হট, মাথা একদম ফেটে দেবো সবসময় এই। সত্যি বড্ড ভুল করেছি, আমি এখন বুঝতে পারছি। ওর তুই সাথে এখন যা না, ওর এখন সাথে বুঝতে পারছিস, এখন যা। অবশ্যই যাবো, নাম্বারটা খুঁজে পেলে তো আমি ওকে যোগাযোগ করবো যা, না। তুই এসব বলার জন্য আমার বাড়ি আসছিস কেন? অবশ্যই তুই আসছি না, চলেই তোকে যাবো কে আজকে। নিয়ে আসছে তোকে? চলেই যাবো আজকে আমি। তো যা। অবশ্যই যাবো, আর থাকবো না তোর লাইফে। তোর মতো ছেলের সাথে থাকার না আমার বিন্দু মাত্র। হাট। তুই কেন ফেলে দিলি? জানিস ও কতটা প্রিয় আমার কাছে? নিয়ে আসলে পিটানি খাবি, নিয়ে আসলে পিটানি খাবি। জানিস ও কতটা প্রিয় আমার কাছে? আমি তোর ওকে কাছে- সত্যি খুব ভালোবাসি আদি, এভাবে ফেলিস না। আর তুই তো ওই রকমই মেয়ে রে, তুই তো ওই রকমই মেয়ে। তাহলে ওকে ভালোবাসি তো আমার সাথে টাইম পাস করতে আসছিস, ওই রকমই তো তুই। আমি ওকে আগে ভালোবাসতাম। প্লিজ আদি, আমার সামনে নিয়ে আসবি না কারো ফটো টটো। তুই কতবার ফেলে দিচ্ছিস? আরো কতবার দিবি, ফেলে যতবার দিচ্ছিস নিয়ে তুই? আসবি। আমার কেন? কষ্ট হচ্ছে, তুই বুঝতে পারছিস না? কেন ফটোটা কি ব্যথা লাগছে? আমার ব্যথা লাগছে। তুই কোথায় ব্যথা লাগছে দেখি, কোথায় ব্যথা লাগছে, কোথায় কোথায় ব্যথা সেটা লাগছে? বলে বোঝানো যায় না বা দেখিয়ে বোঝানো যায় না। যেটা বোঝা যায় না ওটা বলিস না আমি জানি আমাকে। আমার কতটা কষ্ট হচ্ছে। খুব কষ্ট হচ্ছে তোর। অবশ্যই, তুই আমার সাথে এরকম বিহেভিয়ার করতেই পারিস না। একটা কথা বলবি না, আগে বললাম। তোর সাথে একটা কথা বলার কোনো ইচ্ছেও নেই আমার সাথে। তোকে আমি ছেড়ে চলে যাচ্ছি সারা জীবনের যাবি জন্য। যা। তোর লাইফে আমার থাকার কোনো বিশ্বাস তোর কর। মতো আমার মেয়েরও দরকার নেই, ঠিক আছে? আমার মতো মেয়ে তুই পাবি। এই চুপ, আর বেশি ওই প্লিজ প্লিজ, বেশি বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। মানে তোর অধিকারটা কোথা থেকে পাস? ওরে বাবা, আমি অধিকারটা কোথাতে পাই? প্লিজ আদি, ভালো লাগছে না, ব্যথা লাগছে আমার। সাহসটা কোথা থেকে পাস? সর। মানে সাহসটা তুই কোথা থেকে পাস রে? তোর মতো মেয়ের আমার দরকার নেই, যে মানে সামনে বয়ফ্রেন্ড থাকা সত্ত্বেও ফটো নিয়ে। অবশ্যই, আর তোর মতো ছিল কো আমার দরকার তো নেই। বেশি কথা বলিস না। অবশ্যই আমি চলে যাচ্ছি ভাই, চলে যাচ্ছি, ওর ফটোটা আমি নিয়ে চলে যাচ্ছি। যা। চলে যাচ্ছি। ফালতু মেয়ে। আমি খুঁজে নেব। খোঁজ যা। অবশ্যই খুঁজবো, আমি চলে যাবো, এখনই চলে যাবো আমি। আমি আগুন লাগিয়ে দেবো। আগুন, আমি চলে যাচ্ছি, ভালো থাকিস। হ্যাঁ, তোর লাইফে আমি আর কোনো ইন্টারফেয়ার করতে, আমার লাইফে আর ইন্টারফেয়ার করতে আসবি না। আমি চলে যাচ্ছি। আগুন লাগিয়ে কথা বল। চলে যাচ্ছি, ভালো থাকিস। এই ব্যবহারের জন্য তোকে কোনো মেয়ে পাত্তা দিবে না, এই কথাটা মাথায় আচ্ছা রাখিস। আমি চলে যাচ্ছি। তুই আমাকে ভালো না বাসতে পারিস, ঠিক আছে? আমি চলে যাচ্ছি, এখন নাটক মারবি না। সর, আমি চলে যাচ্ছি। কোথায় হাতটা যাচ্ছিস তুই? ছাড়। চলে যাচ্ছি, তুই চলে যেতে বললি না? চলে যাচ্ছি আমি। আমি তো এমনি বলি, রাগের মাথায় বলি না। রাগের মাথায় মানে আমি তো সত্যি ওকে ভালোবাসি। আমারটা তো সত্যি, আমারটা তো মিথ্যা না। আবার ফেলে দিলি, আবার ফেলে দিলি। এবার কিন্তু অতিরিক্ত হয়ে যাচ্ছে। কি হচ্ছে, কি হচ্ছে নাকি? তোকে বললাম তো, চলে যাচ্ছি আমি। এখন নাটক মারার কোনো দরকার নেই আদি। এতক্ষণ তো খুব বললি চলে যা চলে যা, তোর মতো মেয়ে দরকার নেই। সর, আমি চলে যাচ্ছি। তোর মনে এরকম ধারণা থাকতে পারে, বুঝলি তো? আমি এমনি বললি তুই ওইটাকে সিরিয়াস ভাবে নিস। আমি তোকে খুব ভালো। হয়েছে, নাটক মারার দরকার হয় না। তুই এখনো ওর ফটো কেন দেখবি? সাইড দে, আমি চলে যাচ্ছি। ছাড় তো, এবার নাটক মারে কান্না করবি না। অনেক তো বকলি। তুই যা তো কোথায় আমি যাবি, খারাপ মেয়ে। আমি তোকে ছেড়ে দেবো না। আমি খারাপ মেয়ে আদি, আমি ওকে ভালোবাসি, তোকে না। আমি রাগের মাথায় অনেক কিছু বলি, আমি তা তো বলে ওকে কি, ভালো, তা বলে কি এরকম ভাবে তুই আমাকে ইয়ে করবি? আমি তো ওকে ভালোবাসি, তুই ছাড় আমাকে, আমি চলে যাচ্ছি। ছাড় আমাকে। তুই এতদিন পরে কেন ওর ফটো দেখছিস তাহলে বল তো? ঠিক আছে, আমি তো ওকে ভালোবাসি না, কান্না করার কোনো মানে হয়? আমি চলে যাচ্ছি, ভালো থাকিস। আমি চলে যাচ্ছি। এতদিন পরে কেন এরকম ভাবে কষ্ট দিলি আমাকে? আমি রাগের মতো সবকিছু বলি বা সিরিয়াস দিই না। কান্না করার কোনো মানে হয় না এখানে। ভালো থাকিস, দেখ তুই আমার দিকে দেখ। না, তুই কেন তাহলে ফটো বের করছিস এতদিন পরে বলতো? আমি ওকে ভালোবাসি, স্যার আমাকে না, ছাড়। আমি তোকে কোনদিনও ছাড়তে পারবো না। এটা নাটক মারার কোনো মানে হয়? আমি নাটক করছি, আমি নাটক করছি বল? আমি তোকে ভালোবাসি না বল? আমি কোথায় নাটক বললাম? তখনই তো বললি।
আমি রাগের মধ্যে অনেক কিছু বলি, তা বলে কি ওগুলো কি সত্যি নাকি? সত্যি, হ্যাঁ না, সত্যি। একটা সত্যি না। আমি তোকে ছাড়তে পারবো না। তুই আমাকে এরকম ভাবে বললি, তার জন্য তো আমি রাগের মধ্যে অনেক কিছু বললাম। কান্না কান্না করছিস? তাহলে তুই এভাবে কষ্ট দিবি, আমি আমার মনটা আমার কি হৃদয় নেই নাকি বলতো? মন বলতে কিছু আছে নেই? কান্না কেন করছিস? কান্না কেন করছিস? হ্যাঁ, ছাড় আমাকে, ছাড়। আমি তোকে খুব ভালোবাসি, তুই এভাবে কেন বলিস তাহলে? বুঝতে পারছি, বুঝতে পারছি। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, কান্না করতে হবে না, ছেড়ে যাচ্ছি না। সরি, সরি, তুই কেন প্রাঙ্ক এরকম করছিলাম, সরি। তুই প্রেম কর, সবকিছু নিয়ে কেন প্রেম করবি? আমাকে ভালো লাগে না। সরি, শুধু শুধু প্রেম করে। এরকম কেউ প্রেম করে বলতো মনে সরি, আঘাত সরি, দিয়ে? সরি, সরি, এখন ছাড়। সরি, সরি, তো কান্না করার কিচ্ছু হয়নি, সরি। এদিকে দেখ, সরি রে, না, সরি। চল দেখবো না। গাইস, ও প্রচন্ড রেগে গেছে, যাই হোক কিছু বলার নেই, ভীষণ ইমোশনাল হয়ে পড়ে গেছে, প্রচন্ড কান্না করছে। তো বেশিক্ষণ প্র্যাঙ্কটা করতে পারলাম না। ভালো লাগলে প্লিজ, তোমরা তো জানোই কি কি করতে হবে,